বিশ্বনবীর কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন জিহাদের ময়দানের পরামর্শ নিয়ে। বিশ্বনবী সব সাহাবীদের কাছে বসে আছেন, বড় বড় সাহাবীগুলো বিশ্বনবীর কাছে বসা, হাজার হাজার সাহাবীগুলো সব ঘেরাও করে বসে আছেন রাসূলের সামনে। সব সাহাবীগুলো জিহাদের বর্ণনাগুলো শুনছেন, কিভাবে যুদ্ধের ময়দানে যেতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে কৌশলে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বসা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, এক দৌড়ে বিশ্বনবীর কোল পর্যন্ত পৌঁছে যাবে। এমন সময় একজন সাহাবী ছপ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরে বললেন, বাবা হুসাইন, এখন তোমার নানার কোলে যাওয়া যাবে না, কারণ তোমার নানা জিহাদের বর্ণনা নিয়ে ব্যস্ত আছে, যুদ্ধের ময়দানের পরামর্শ নিয়ে ব্যস্ত আছে। বাবা হুসাইন, খবরদার, এখন তোমার নানার কোলে ব্যস্ত সময়ে যাওয়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারে ছেড়ে দাও, আমি আমার নানার কোলে গিয়ে বসবো। বিশ্বনবীজি সাহাবীদেরকে কথা বলা নিয়ে, সাহাবীদের সাথে কথা নিয়ে ব্যস্ত আছেন, পিছনের দিকে তাকানোর রাসূলের সময় নেই। হুসাইন কোন সময় এসেছে, রাসূল এই দিকে গুরুত্ব দেয় নাই। সাহাবী বলে, না যাওয়া যাবে না। হুসাইন বলে, না যাইতে দিতে হবে। সাহাবী বলে, না যাওয়া যাবে না। হুসাইন বলে, না যেতে দিতে হবে। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, আমি আমার নানার চাইতে কোনো অংশে কম না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার নানার চাইতে কোনো অংশে কম না, ছেড়ে দাও আমারে, বরং আমার নানার চাইতে আমি বড়। আল্লাহু আকবার। বিশাল বড় একটা কথা বলে ফেললেন। হাজার হাজার সাহাবী আর ছোট্ট হুসাইন বলে ফেললেন, আমি আমার নানার অংশে কোনো অংশে কম না, আমি আমার নানার চাইতে অনেক গুণে বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনতে পেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলেন বাবাকে, সবাই বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন, দৌড় দিয়ে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের উপরে এমন জোরে একটা থাপ্পড় দিলেন, হাতের সমস্ত শক্তি প্রয়োগ করে থাপ্পড়টা দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নিজের ছেলে, আলীর এতটুকু জ্ঞানও নাই, খেয়ালও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার, পৃথিবীর সব মানুষদের সাথে তুলনা চলে, কিন্তু এই মহামানবের সাথে কারো তুলনা চলে না। তোর কত বড় সাহস, ওই মহামানবের সাথে তুই তুলনা করিস? সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছে তোকে এই সার্টিফিকেট? কে বলেছে তুই মুহাম্মাদের চাইতে বড়? একটা থাপ্পড়ের উপরে আরেকটা থাপ্পড় উঠালেন। বিশ্বনবীজি কথা বন্ধ করলেন। বিশ্বনবীজি পিছন দিকে তাকিয়ে বললেন, ইজলিস ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী একটু শান্ত হও, দ্বিতীয় থাপ্পড় আমার হুসাইনের মুখের উপরে আর মারিও না। খবরদার। বিশ্বনবীজি পছন্দ করলেন না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের উপরে থাপ্পড় মারলেন। বিশ্বনবীজি পছন্দ করলেন না। সমস্ত সাহাবীদেরকে বললেন, খবরদার, যে জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাহির হয়, ওই মুখে কেউ কোনোদিন খবরদার মারতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন, আলী ছেড়ে দাও হুসাইন রে। রাগে গড়গড় করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছিঁড়ে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, এই তো হলো আমার হুসাইন, আমার সন্তান হয়েছে তো কি হয়েছে, কিন্তু আমার সন্তান হওয়ার পরেও যদি আখিরি পয়গম্বরের সাথে আলীর সামনে যদি আমার সন্তান হয়েও বেয়াদবি করে, এ আলী তাকে জিন্দা রাখবে না। হয়েছে সন্তান, তাতে কি হয়েছে? আমার রাসূলের সাথে যে বেয়াদবি করবে, আলী তার সাথে সম্পর্ক রাখবে না। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থাপ্পড় দিলেন। দ্বিতীয় থাপ্পড় দিতে বিশ্বনবীজি বললেন, আলী আর থাপ্পড় দিও না, ছেড়ে দাও আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা আসলেন, কাঁদতে কাঁদতে সে নানার কোলের উপরে বসলেন। সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার সাহাবীগুলো বসে আছে, যুদ্ধের পরামর্শ হচ্ছে। চিন্তা করে দেখেন, হুসাইনকে কোলের উপরে বসিয়ে এবার হাজার হাজার সাহাবীদের সাথে আর কোনো কথা নাই, ছোট্ট হুসাইনের সাথে সময় দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ।
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কত মহব্বত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এদেরকে মহব্বত করবেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আগামীর কালেমার পতাকা বাংলার জমিনে পথ করে উড়াবে, ঠিক না ব্যাঠিক? বিশ্বনবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসালেন, ওর উপরে বসালেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। বিশ্বনবী বললেন, নানাজি কান্না করিস না, সাহাবীরা তো আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। বিশ্বনবী বললেন, নানা হুসাইন রাগ করিস না, মনের ভিতরে কষ্ট নিস না। তোর বাবা আলী তোকে একটা থাপ্পড় মারছে বাবা, মনের ভিতরে কষ্ট নিস না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিস 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 করে কাঁদছেন আর কান্না সুরে বললেন, নানা যা বলেছি একটা কথাও আমি মিথ্যা বলি না, যা বলেছি নানা একটা কথাও আমি মিথ্যা বলি নাই, যা বলেছি সম্পূর্ণ রাইট কথা বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড় দিয়ে আসলেন, কিন্তু বিশ্বনবী হাত তুললেন, আলী এক কদম আর সামনে বাড়ায়ও না। আলী দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যেমন মহব্বত করে রাসূলকে বেশি, রাসূলের কথাটাও মান্য করে তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সামনে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই হুসাইন ছোট্ট মানুষ, মুখে মুখে এত পটপট করে বড় বড় কথা বলিস কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানাজি আপনার ভিতরে আর আমার ভিতরে কথা চলে, এই বেটা আবু বকর এত কথা বলে কেন? বিশ্বনবী আবার বললেন, ইসলেজি আবু বকর শান্ত হও, হুসাইন এমনিতেই তো মার খাইছে, মেজাজটা ঠান্ডা না গরম, কথা কর না কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী প্রশ্ন করলেন, নানাজি তুই কেমনে বললি আমার চাইতে তোর অনেক সম্মান, আমার চাইতে কোনো অংশে তুই কম নয়, কেমনে বললি, কিভাবে বললি তুই এই কথা? এই কথা তো সাহাবীরা পর্যন্ত সহ্য করতে পারছে না। হুসাইন বলছেন, না না মানুষ ছোট হতে পারি, তবে কথা কখনো আমি ভুল বলি না, আমি তো আপনারই বংশের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার রক্তগুলো আমার শরীরের ভিতরে প্রবাহিতমান। মানুষ যেহেতু হয়েছি ছোট, কিন্তু আমি ছোট্ট মানুষ হয়েও ভুল কথা কখনো বলি না। একবার জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন বিশ্বনবীর সামনে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন এবং বললেন, নানা উনি কে? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, হুসাইন ওইটাও তোমার নানা। জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হুসাইন আমিও তোমার নানা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানা আমার সাথে দেখা করতে আসলে অনেক হাদিয়া তৌফা নিয়ে আসে, আপনি খালি হাতে আসছেন কেন? হাদিয়া তৌফার সুন্নত কি আপনার কাছে কিছুই নেই? আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আঙ্গুরের একটা থলে, হুসাইন রে এটা হাদিয়া দাও। জিবরিল হাদিয়া দিলেন হুসাইনের হাতে। হুসাইন নানারে বলছে, বিশ্বনবীরে বলছে, দেখছেন নানা? জিবরিল আলাইহিস সালাম, এই নানা কত চালাক, নানা আনছে ঠিক কিন্তু বাহির করতেছে না। হুসাইন খুব সম্মানিত ছিলেন, উম্মতের জন্য জীবনটা কোরবান দিয়ে চলে গেছেন, মাথা জীবনে কোনোদিন বাতিলের সামনে নত করে নাই, ঠিক না বে ঠিক? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা আপনার রক্তই তো আমার শরীরে বিদ্যমান, ওই বংশের রক্তই তো আমার শরীরে। ছোট্ট হতে পারি হুসাইন, জ্ঞান বুদ্ধি ছাড়া কথাগুলো হুসাইন কখনো বলে না। যত কথা বলি সব কথার ভিতরে আমার হিসাব আছে। সুবহানাল্লাহ বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যত কথা বলেছি, যে কথা বলেছি সব কথার কৌশল আছে নানা, কৌশল ছাড়া হিকমত ছাড়া একটা কথাও বলি নাই। বিশ্বনবী বললেন, ঠিক আছে নানা এবার বল দেখি তোর কৌশলটা কি রকম, আমার চাইতে কোনো অংশে কম নয়। এই কথা দ্বিতীয়বার মনে হয় আর বলা তোর জন্য ঠিক হবে না, তাহলে আলী তোর বাবা তোকে আস্ত রাখবে না। হুসাইন বললেন, ঠিক আছে আজকে আসেন বিচার করা হোক। বলেন তো নানা দেখি আপনার মায়ের নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালি আমিনা, সামনেও কিছু নাই পিছনেও তো কিছু নাই, আমার মাকে আপনি চিনেন নাকি?
আখিরি পয়গম্বরের আদরের একটা মেয়ে মা ফাতিমা। আমার মায়ের নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই জান্নাতের সরদারিনী হিসাবে আমার আল্লাহ যেই নারীকে পছন্দ করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নারীদের সরদারিনী হবে আমার মা। সুবহানাল্লাহ বলেন। আপনার মা কোথায় আর আমার মা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আমার মা জান্নাতের সুসংবাদ পেয়েছে, জান্নাতের সরদারিনীর সুসংবাদ পেয়েছে। কই মোহাম্মদ নানা আমার, আপনি বলেন তো দেখি আমার মায়ের চাইতে কই আপনার মায়ের সম্মান বেশি? সুবহানাল্লাহ বলবেন না? আপনার মা আমিনা পরেও তো রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয় না, সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কোরআনের এবং হাদিসের রেফারেন্সে ওয়াজিব হয়ে যায় বলা। সুবহানাল্লাহ বলেন। কই আপনার মা? আগেও কিছু নাই, পরেও কিছু নাই, কোনো ইতিহাস নাই। আর আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা সম্মানিত শুনেছেন। বিশ্বনবীজি বললেন, হ্যাঁ হোসাইন, শুনলাম তো ভালোই, তোমার মা আমার মায়ের চাইতে অনেক সম্মানী। সুবহানাল্লাহ বলবেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলেন তো দেখি আপনার বাবার নাম কি? বিশ্বনবীজি বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালি আব্দুল্লাহ? কই সামনেও তো কোনো টাইটেল নাই, পিছনেও তো কোনো টাইটেল নাই। আর আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবারে কি আপনি চিনেন নাকি? আল্লাহ যাকে কাফেরদের জন্য বাঘ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। আমার বাবা আলী যেই যুদ্ধের ময়দানে যায়, কাফেরের কলিজার পানিগুলো শুকিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা যুদ্ধের ময়দানে গেলে আগেই খবর নেই ওই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ এবং হযরত আলী আছে কিনা, আগে খবর নেই। যখনই শুলে আলী এবং খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধের ময়দানে আছে, কাফেরগুলো নিশ্চিত হয়ে যায় এই যুদ্ধের ময়দানে বিজয় হবে ইসলামের। সাহসী একজন পুরুষ আমার বাবা। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে থাকতে 10 জন মানুষগুলো জান্নাতের সুসংবাদ পেয়েছে, তার ভিতরে আমার বাবা 4 নাম্বার। আপনার বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবে না কোথায় যাবে গ্যারান্টি তো এখনো আপনি পান নাই, কিন্তু আমার বাবা হযরত আলী দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শেরে খোদা যাকে বলা হয় আলী, কাফেরদের জন্য বাঘ হিসাবে আমার বাবাকে আল্লাহ পাঠিয়েছে। এমন সম্মানিত বাবা তো আপনি পান নাই। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে তো নানা, তুই তো বাবার দিক দিয়ে আমার চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা এখনো শেষ হয় নাই, বলেন তো দেখি আপনার নানির নাম কি? আপনার নানির নামটা বলেন। বিশ্বনবীজি নিজের নানির নাম বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার নানি জান্নাতে যাবে না কোথায় যাবে কোনো গ্যারান্টি নাই, আপনি কি আমার নানিকে চেনেন নাকি? আমার নানি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর সব নারীদের চাইতে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ বলেন। সব নারীদের চাইতে শ্রেষ্ঠ নারী, যেই শ্রেষ্ঠ নারীকে পৃথিবীর কেউ সালাম দিতে হয় নাই, যিনি সারা জাহানের সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ যাকে সালাম দিয়েছে, এমন কোন নারী সালাম পায় নাই আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আমার নানি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে। সুবহানাল্লাহ। এমন নানি আপনি পান নাই। আপনার নানি কি জাহান্নামে যাবে না কোথায় যাবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নানি এমন নানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকতেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নানিকে তো আপনি চিনেন না। আমার নানিকে দুনিয়ার মানুষ ভালো না বাসলে কি হবে? আমার নানিকে একজন বেশি ভালোবাসতেন, বলেন তিনি কে? হুসাইন বললেন, নানা এখনো পর্যন্ত শেষ হয় নাই, এখনো পর্যন্ত বাকি আছে। আচ্ছা বলেন তো নানা, আপনার নানার নাম কি?
আপনার নানার নাম কি? বিশ্বনবীজি বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। কে ওয়াহাব জোহরি? কোথাকার ওয়াহাব জোহরি? কে এই ওয়াহাব জোহরিকে চিনে? আর এই হুসাইনের নানাকে আপনি চিনেন নাকি? এই হুসাইনের নানা কিয়ামতের ময়দানে না যাওয়া পর্যন্ত আল্লাহ বিচারের কাজ শুরু করবে না। এই হুসাইনের নানা যতক্ষণ পর্যন্ত সেজদা না তুলবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ডাকতেই থাকবে, আরশের ছায়ার নিচে সেজদায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নানাকে চেনেন নাকি? আমার নানা কিয়ামতের ময়দানে যা বলবে সবগুলো মঞ্জুর করে নেবে কে? আপনি আমার নানাকে চেনেন নাকি? বিশ্বনবীজি কান্না শুরু করলেন। ওই দিক দিয়ে আবু বকর দৌড় দিয়ে সেই হোসাইনকে কোলে করে নিয়ে বললেন, হোসাইন, এইভাবে জীবনে কোনোদিন কোনো যুক্তি দিয়ে তো আমরা কখনো চিন্তা করি নাই। হুসাইন, আমি আবু বকর বলছি, ও হুসাইন, তোর নানারা নানা ওয়াহাব জোহরি কিয়ামতের ময়দানে কেউ চিনবে না। আর হুসাইন, তোর নানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার পাশে না যাওয়া পর্যন্ত বিচারের কাজটাকে সহজ করবে না কে? তোর নানাকে ডাক দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হাবিব সেজদাটা একটু উঠান। আর সেজদা দিয়ে থাকতে হবে না, অনেক কান্না করেছেন আপনি।